কি একটা সাইজ, ওয়াও। আমরা আমাদের টিকিটস নিয়ে নিছি থিম পার্কের জন্য, ইনডোর থিম পার্ক। 6টা ইন্ডিভিজুয়াল রাইডের টিকিট কিনছি আনিকা আর আয়ানের জন্যে, বিকজ আয়ান সব রাইডে চড়তে পারবে না। আর আমি আর আলভিনা হলো আনলিমিটেড 90 RM দিয়ে 1 ডে পাস নিয়ে নিছি। সো আমরা সবগুলো রাইডে যত ইচ্ছা তত চড়তে পারবো, উইচ ইজ আলভিনা হলো পুরো রাইড চড়ার এক্সপার্ট। সব অস্ট্রেলিয়ার সব এখন থিম পার্কের সব বড় বড় রাইডগুলো সে এখন চড়ে বেড়ায়। সো এক্সেপ্ট ফর জায়ান্ট ড্রপ। বাট ইয়া, এখন আমার ছেলে হলো ফেস পেন্টিং করবে, সেটা খুঁজতেছে আনিকা। তো ওদেরকে বসা রেখে আমরা একটা রাইড চড়ে আসি দেখি। আই উইশ আই হ্যাড এ GoPro থাকলে আমি তাহলে এটা ওয়্যার করে চেস্টের মধ্যে বা কোথাও নিয়ে করতে পারতাম, কিন্তু এই DJI Pocket 3 দিয়ে তো আর রাইডে চড়ানো যাবে না। এখন হলো আমরা রাইড চড়বো আর জাস্ট লুক এট দিস প্লেস, ইটস জাস্ট ইনক্রেডিবল, ইটস জাস্ট ইনক্রেডিবল। A little longer than a few minutes later. আমরা হলো আয়ানের ফেভারিট ট্রেন রাইডে উঠে গেছি। আয়ান চিট চিট, এই যে আয়ান পিছনে দেখা বাবা, এদিক। ওয়াও, আলভিনার মোস্ট এক্সাইটিং রাইড এক সময় ছিল। আয়ান লুক দিস ওয়ে বাবা, হাই। আমরা একটু রিল্যাক্স করার চান্স পাইছি। আনিকা একটু ভয় পাচ্ছে অবশ্য। ঘুরায় ঘুরায় দেখানো যাবে কি কি আছে সব। বাচ্চারা মজা করতেছে। সুন্দর করে করছে, সব লাইট টাইট ফ্লো করতেছে, অন্ধকারের মতো জায়গা, সব LED নিয়ন লাইটসে ভর্তি। আগে এত 5 বছর আগে এত জমজমাট অবস্থা ছিল না, আর জায়গায় জায়গায় সেকশন ক্লোজ ছিল, আমাদের একটুও ভালো লাগে না, আমরা এত ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। এবার একেবারে ফুল ফোর্স। ইভেন ওই জিনিসটা আমরা সেই আমাদের হানিমুন করছি 15 বছর আগে, এইটাতে চড়ছিলাম, ওরকম রাইড ছিল। ওহ শেষ, ফিনিশ বাবা, দ্যাটস ইট। চলো নেক্সট রাইড কি আছে, নেক্সট রাইড, লেটস গো। আমরা এখন একটা রাইডের জন্য ওয়েট করতেছি, সোয়ারিং শিপ। দিস ইজ কুল। দেখা বোটটা একটা ওল্ড স্কুল ট্রেনের মতো আমাদের রাইড এসে পড়ছে। এটা পুরো পার্কটাকে আর কি সুন্দর করে ঘোরায়, পুরো রাউন্ড করে ঘোরায় দেবে। সো আমরা অনেকক্ষণ, এটা প্রায় 25 মিনিটস ধরে আমরা এখানে ওয়েট করতেছি। কিন্তু প্রবলেম হলো মানে বাচ্চা ফ্রেন্ডলি রাইডগুলা, মানে আয়ন যেগুলো চড়তে পারবো ওগুলো 15 মিনিটসে ক্লোজড হয়ে যাবে। তো এটা একটা সমস্যা। তো দেখা যাক কি হয়, পারে নাকি মেক করতে। থ্যাংক ইউ। এটা আমাদের রাইড, লেটস গো বাবা, ওয়াও। অলরাইট, কি ভয় পাচ্ছ নাকি তুমি? আমি ভাবি কেন ভয় পাচ্ছে। আমাদের আয়নের শরীরটা মনে হয় অত ভালো লাগতেছে না, বেচারা খাওয়া দাওয়া করছে কিন্তু ওষুধটা তো খাওয়াইতেই পারতেছি না আমরা। ওই যে এইটাতে চড়া যেতে পারে না, এই বেলুন, ওই যে বা ফেরিস হুইলটা,
Next. আমরা এখন আরেকটা রাইডে আসছি। আমাদের আয়ান গুড়া হলো নট ফিলিং টু ওয়েল, সে কোনো রাইডে চড়তে যাচ্ছে না। তো আনিকার আয়নের লাস্ট একটা টিকিট বাকি আছে আর কি, তো আমরা জোর করে উঠায় নিচ্ছি ওরে। তারপরে হলো আমার মনে হয় ঘুমায় যাবো, নিজেই বলতেছে ও প্রেমে যাবে। তো বেচারার এই লাস্ট একটু কষ্ট দিচ্ছি। তারপরে হলো একটা ন্যাপ দরকার আছে। আমরা আবার ওর কেক টেক একটু খুঁজি, কেক কাটবে সন্ধ্যার সময়। এখন তো 6টা বাজতে জাস্ট 1 মিনিট, তো 6টার সময় এইসব রাইড সব বন্ধ হয়ে যাবে। তো এই জন্যই দৌড়ে আসছি এখানে আমরা। তো হোপফুলি আমাদের ঢুকতে দিবে, কেন বেচারা আসলে ভাল লাগতেছে না, ওর বার্থডের দিন বেচারা শরীর খারাপ লাগতেছে। A few moments later. ওয়াও আয়ান, স্পিন করো আমাদের, আবার স্পিন। ও ওরে আল্লাহ, আমরা গেলে আমি স্পিন হয়ে গেলাম। ওয়াও, পড়ে যাও না, কেয়ারফুল। না পড়ে যাবে না, তুমি সিট বেল্ট লাগানো তো, পড়ে যাবে না। স্পিন করো। হ্যাঁ, সিট বেল্ট আছে লাগানো, টাইট। ইয়াল্লাহ, পাশের জন্য কি করতেছে দেখো। এরা সব বমি করবে বাইরে হয়ে পরে, রিগ্রেট করবে। মেয়ে আর বাপ মিলে ছোট বাইরে দিতেছে। খুলে বলতে পারছে সিট বেল্ট একা? তুই এত দুষ্টু কেন? শরীর ভাল লাগতেছে না, আবার এখন হঠাৎ করে এনার্জি হয়ে গেল ঘুরতে। আমরা এখন বাবা মেয়ে বের হয়েছি সব বড় রাইডগুলো করার জন্যে। তো দেখা যাক কোনটা করা যায়। আয়ান বুড়া হলো শরীর অত ভাল লাগছে না, তো প্রেমে শুয়ে পড়ছে, একটা ললিপপ খাইতে শুরু এখন। Spin crazy, what does that do? Remember we did one that like those like Oh, that's like claw. yeah, but the smaller version. Let's do that one. Okay, আর কি আছে দেখে নিই। আমাদের কিছু সময় আছে এখন, at least half an hour 40 minutes. So আনিকা একটু ঘুরতে থাকবে, এখানে প্রচুর ইয়ে শপ আছে। Oh, that's okay. Oh, 3D ভিডিও করতেছে ওখানে সবার, সেটার জন্য আবার ট্রেনে ডাকতেছে আর কি। Okay, let's go. দেখি আমরা এখন পুরো শেষ মাথায় এসে পড়ছি, দেখি এখন কোন দিকে যাব আর কি। ইটস জাস্ট ক্রেজি, এত রাইডস আছে এর ভিতরে, কোনটা থুয়ে কোনটা করব দেখা যাক। জাস্ট এই রাইডটা করলাম, মানে সেই লেভেলের একটা রাইড ছিল। আমি আর আলভিনা চিল্লাইতে শেষ, গলা মনে পুরো বসে গেছে। আমাদের পাশে আর 2টা ছেলে ছিল, শেষ আমরা চিল্লাইতে। আলভিনা, টেল মি ইওর এক্সপেরিয়েন্স। ও তো বলে যাবেই না, তারপরে ইউ এনজয়েড ইট। আমি তো আবার স্ট্রেট যাইতে যাচ্ছিলাম, বাট ওরা বলতেছে না, ইউ হ্যাভ টু কাম ব্যাক অ্যারাউন্ড অ্যাগেন। বাট লাইনই নাই, এটা আসলে খুবই স্কেরি ছিল, বাট আবার সেম টাইম ফান। পুরো আপনার দাঁড়া করে পিছনে আটকায় দিবে, অ্যান্ড দেন এটা নিচে নেমে যায়, শুয়ে যায়। তো শুয়ে আপনার পুরো রাইডটা সেই পুরো 360 স্পিন, ড্রপস, টুইস্ট, লাইক রোলার কোস্টার, ঘুমায় না, শুয়ে। That was good. What? Feel your heart. So off to, yeah, it was pumping. I think the guys next to us Same scream level more. and adrenaline rush. No, the guys next to us scream more. আমরা এখন রাইডের কিউতে দাঁড়ায় আছি, নেক্সট আমরা ঢুকবো। তো এই রাইডটা It's for babies. বাপ বেটি মিলে এটা চড়বো আর কি এখন। For babies. ফোন দিয়ে তো আর ধরতে পারা যাবে না এটাতে, I don't think so, বাট এইটাই চড়তেছি আমরা I hope নেক্সট। that guy's okay. That one. Yeah, they're okay. He doesn't look very good.
আমাদের এখন টার্ন এসে পড়তেছে, সবাই এক্সিট করবে রাইডে, এখন আমরা ঢুকবো। ফান। এখন এইটা চড়বে, আল্লাহ এটা আমি জানি না, এটা পুরা 360 ঘুরানি দিবে। সো আলবিনা দৌড় দিচ্ছে লাইনে ঢুকার জন্য। স্পিনিং রাইডটা কেবল করলাম। I do not like that. I love it. It's actually. I do not like these rides. I did not like that ride. পুরা উল্টায় পুল্টায় ঘুরায় টুরায়, মাথার ঘিলু পেটের নাড়ি ভুড়ি সব শেষ করে দিছে। It's very slow. I made a friend and Baba is scared. It's very slow. Not It's scared. so No, slow. it just makes you feel sick. No. Like dizzy. আমার হলো মাথা ঘুরাচ্ছে, বয়স হয়ে গেছে। But now it's not that. Like, oh, কেমন লাগতেছে? I felt really good with that one. But এইটা একেবারে নারী বুড়ি সব উল্টা পাল্টা দিছে আলবি। মাথা এখন পুরা ঘেমে শেষ। এখন কোনটা করব? আমাদের কয়টা হয়েছে সোফা রাইড চড়া? 5টা? 5 আরেকটা করলেই আমাদের 90 রিঙ্গিতের We'll get our money's worth. 5টা মানে যেটা নিছি আনলিমিটেড রাইড। সো ইচ রাইড এমনিতে আলাদা ইন্ডিভিজুয়ালি সেল করে 50 No, that one was free. আরএম করে। It was free. It was broken. Oh yeah, it was broken, so স্ক্যানও করা লাগে নাই। Drop. Oh, the drop, now you do it. Why? It's not even that high. Oh, I did a break. Record me. Okay, I'll record you. আমার মেয়ে বেশি হাইপার হয়ে গেছে। It's not even that খিদে high. লাগছে না? No. কয়টা বাজে এখন? এই 6:30 বেশি বেজে গেছে। ক্রেজি প্লেস একটা, ফান ক্রেজি। লাইনে দাঁড়াই আলবিনার সাথে, কিন্তু আমি এটা যাচ্ছি না। এই ড্রপ জিনিসটা আমার কাছে একটু ভালো লাগে না। সো রাইডটা হলো আপনাকে, এটা প্রিটি কমন এভরিওয়্যার আছে। সো এই নিচের থেকে উপরে নিয়ে যাবে, তারপরে জাস্ট ড্রপস অ্যান্ড দেন আপ অ্যান্ড ডাউন, জাস্ট খালি কতক্ষণ ইয়ে করবে আর কি। সো দ্যাটস ইট। আলবিনা তাহলে তুমি থাকো, আমি বাইরে ওখান থেকে দাঁড়ায় তোমাকে রেকর্ড করতেছি। ওকে, আর কোথায় যায় না কিন্তু, রাইট? Okay. আস্তে আস্তে কিউ পাস করতে থাকো। ওকে, বাই। Take my back. Much later. সবার রাইড টাইড এসব করে খিদা লেগে গেছে, সো খাইতে বসলাম। আমাদের ডাল ভাত খাওয়ার ক্রেভিং আবার উঠছিল, সো আমরা এগুলা খুঁজে টুজে বের করলাম। আনিকা নিচে হলো একটা ফুল ভেজিটেরিয়ান প্ল্যাটার, সব ভেজিটেবলস দেওয়া, অনেক কিছু ডিশ এক প্ল্যাটারে। 17 RM এ অনেক কিছু দেয়, ডাল, পুঁই শাক টাইপের বা শাক কিছু বা স্পিনেচ, এটার একটা স্পাইসি ডাল টাইপের কি মিক্স ভেজিটেবল দিয়ে, আবার গার্লিকের একটা কি ডিশ, তারপরে ঢ্যাঁড়স ভাজি, তারপরে এখানে কিছু একটা চিচিঙ্গা পটল টাইপের কিছু একটা ভাজি। আর আমিও অলমোস্ট সেম, বাট আমি হলো মাটনের আলাদা করে নিছি, তো এইটার জন্য 31 নিছে। তা আয়ানো উঠে গেছে, আমরা হলো কেকের একটা জায়গা পাইছি, তো সেখানে ওদের বলে আসছি ওরা মিডনাইট পর্যন্ত খোলা থাকবে। সো আমরা খেয়েটেই ও ভালো থাকতেই ইনশাল্লাহ আমরা যাই আর কি, ওর বার্থডে কেক কাটিং করবে। একটা জিনিস হয়েছিল হলো, আমরা আগে বলছিলাম যে আনিকা হলো আয়ন ঘুমায় যাবে, সো ও হলো সব শপিং সেন্টারটা ঘুরে দেখছে, আর আমি আর আলভি হলো সব রাইড করছি। তো এর ফাঁকে রিয়েলাইজেশন পরে হইলো আমাদের যে কীভাবে কে কারে খুঁজে পাবে। তখন আমরা বোর্ড হয়ে যেতেছিলাম ওদের ছাড়া, অ্যান্ড আমরা খুঁজতে বাইর হয়ে গেছি। আমি আর আলভি সব 3 ফ্লোর পুরো চক্কর কাটছি, তারপর বলছি ইম্পসিবল টু ফাইন্ড। তখন আলভিনা বাইর করলো যে আমার ব্যাকপ্যাক হলো আনিকার কাছে, সেটার মধ্যে হলো আমার স্মার্ট ট্যাগ ছিল, সেইটা দিয়ে আমরা নেভিগেট করে খুঁজে দেখি আনিকা আমাদের খুঁজতে আবার উল্টা সে একতলায় গ্রাউন্ড ফ্লোরে যায়, ওই থিম পার্কসের মধ্যে খুঁজতেছে পুরা, আর আমরা হলো উপরে ঘুরতেছি। তো লোকেশন অলমোস্ট সেম লোকেশনে, বাট খেয়াল করি না যে গুগল ম্যাপসে আবার
ফ্লোরের ইয়ে আছে। তারপরে দেখি 1-এ আমরা এখন দুজনই তখন আমরা 1-এ, তারপরে টেস্ট করে ওকে ঠিক মতোই আমরা পেয়ে গেলাম ইয়ের মধ্যে। দ্যাট স্টাফ রিয়েলি ওয়ার্কস। এনিওয়ে এখন আমরা একটু খাই। আলভিনা অলরেডি তখন থিম পার্কের মধ্যেই খাইছে, আমরা একটু খেয়ে নিই, একটু টেস্ট করে জানাই মানুষকে কি খাবার পাইলাম। এটা পুরাই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, নাম হলো শ্রীপান্দি রেস্টুরেন্ট। এই সেকশনটা হলো হালাল। আবার একটা চাইনিজ ফুডের পুরা মালয়েশিয়ার ফুড স্ট্রিট, চাইনিজ ফুড স্ট্রিটের একটা সেকশন আছে, বাট বলে দিছে দিস ইজ নন হালাল। সো এটা হালাল সেকশনটা পুরো আলাদা করে মার্ক করা, হুইচ ইজ গুড। ও অনিকা, সে মজা না? ঢ্যাঁড়সটা একটু ক্রাঞ্চি আছে, বাট সো মাচ ফ্লেভার। ওই যে কী জানি মশলাটা দিয়ে রান্না করো মাঝে মাঝে, ওই কারি পাতা দিছে আর পাঁচফোড়ন, আবার একটা স্যুপের মতো ডালও দিছে। দেখেন, আরে এটা মজা অনিকা, পুরো টক লেবু টেবুর বা কিছু স্টক দিয়ে। আরে মজা। দেখি ক্যামেরা ধরে আছে, এভাবে রাখি। দেখি আগে গোস্তটা একটু ট্রাই করে দেখি। এখানে গোস্ত সো ফার মোস্ট অফ দ্য লাইক দ্য কারি ইজ বিন সো গুড। এটা অবশ্য ইন্ডিয়ান। সুপার, সাউথ ইন্ডিয়ান স্টাইলে সুপার। ও আর ড্রিঙ্ক লাগবে, এখানে বলে সামনে এটা ফ্রেশ কোকোনাট আছে, আমি ড্রিঙ্ক নিয়ে আসি। আমাদের খাওয়ার পর্ব শেষ, মোটামুটি আমরা সব খালি করে দিছি। একটুখানি ভাত আর গোস্ত এত দিছিল যে আমরা ফিনিশ করতে পারি নাই, সো ওইটা প্যাক করে নিয়ে দিছি। ক্যান নেভার ওয়েস্ট এনি ফুড, সো আমরা লেফট ওভার থাকলে ওগুলো নিয়ে যায়, পরে আবার হোটেলে মনে হয় যদি রাত্রেবেলায় খিদা লাগতেছে বা কিছু খাই, বা পরের দিন সকালবেলায় খেয়ে নিই। এনিওয়ে এখন আমরা হলো আয়ান বুড়ার কেক নিচের তলা দেখছিলাম, সেটা কিনবো। কেকটা কিনে ওই দোকানে, ওখানে ওরা বলছে ওরা ক্যান্ডেল লাইট করে দিতে পারবে, আর আমরা ওইটা সেলিব্রেট করে একটু পার্কে, আবার থিম পার্কে একটু ঘুরে টুরে আমরা চলে যাবো। ওকে, লেটস গো তাহলে। আমরা কি বলবো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আয়ান, হ্যাপি বার্থডে টু ইউ। হুররে হুররে, আমাদের বাবা তাই হ্যাপি বার্থডে আজকে 3 years old হয়ে গেল। ওয়াও। আমরা হলো লেভেল 4-এর ফুড কোর্টে আসছিলাম, বাট একটা বিগ সেকশন হলো এখানে সব হলো বার্স অ্যান্ড মানে বার্স, পুরো ড্রিঙ্কিং বার্স। সো এই জন্যে আই থিঙ্ক ওরা একটা আলাদা হালাল ডেডিকেটেড একটা ইয়ে বানায় রাখছে সেকশন খাওয়ার জন্য, হুইচ ইজ গুড। আমরা তো খাইতে পারছি, কেননা আমরা এখান থেকে বাইরে হতে পারি তো হয়তো 10টা বেশি বেজে যেতে পারে, আর ওই উপরের প্রিমিয়াম আউটলেটসের ওই রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাবে 10টার সময়। সো আমরা চেষ্টা করবো হয়তো আগে আগে বাইরে হয়ে যাইতে। এখানে লিফটগুলো যেই মানে খুবই কুইক, আসো বাবা, খুবই কুইক ক্লোজ হয়ে যায়, মানে ওয়েটই করে না, আর সেন্সরগুলো খুবই বাজে। এখন একতলা নেমে যাচ্ছি।